আসসালামু আলাইকুম। দুপুর 12:10 বাংলাদেশ বেতার রংপুর। স্থানীয় খবর পড়ছি মুনমুন রহমান। প্রধান নির্বাচন কমিশনার সিইসি এএমএম নাসির উদ্দিন বলেছেন, এবার দেশে কোনো পাতানো নির্বাচন হবে না। এবার নির্বাচনের সব দলের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা হবে। তিনি গতকাল রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে আপিল দায়ের কেন্দ্র পরিদর্শনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কথা বলেন। মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল শুনানি প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনার বলেন, আপিল কর্তৃপক্ষ হিসেবে সর্বোচ্চ ন্যায় বিচার নিশ্চিত করবে নির্বাচন কমিশন। এএমএম নাসির উদ্দিন বলেন, যারা প্রার্থিতা ফিরে পেতে আবেদন করেছেন আইনি ভিত্তিতে তা সমাধান করা হবে। এদিকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে গতকাল চতুর্থ দিনের মতো আবেদন করেন আপিলকারীরা। মনোনয়নপত্র গ্রহণ বা বাতিল সংক্রান্ত রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল জমা দেওয়ার সময় শেষ হবে আজ। আপিল আবেদনের শুনানি আগামীকাল থেকে 18 জানুয়ারির মধ্যে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট, জন্ম মৃত্যু নিবন্ধন ও গ্রাম আদালত বিষয়ক আলোচনা সভা গতকাল রংপুর জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মোহাম্মদ এনামুল আহসান এতে সভাপতিত্ব করেন। সভায় তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার জন্য আইন, বিধি ও সকল নিয়ম মেনে সম্পন্ন করতে করণীয় বিষয়ে নানা দিক নির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন। এছাড়াও জন্ম মৃত্যু নিবন্ধন এবং গ্রাম আদালত পরিচালনা, ইউনিয়ন উন্নয়ন সহায়তা তহবিল পরিচালনা সহ অন্যান্য বিষয়ে আলোচনা করা হয়। রংপুর জেলার ৭৬টি ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাগণ এতে অংশ নেয়। রংপুর বিভাগের 6টি জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বিরাজ করছে। বিশেষ করে উত্তরের জেলা পঞ্চগড়ে শীত যেন জেঁকে বসেছে। আজ সকাল 6টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় 6.9 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া একই সময়ে কুড়িগ্রামের রাজারহাটে 9 ডিগ্রি, রংপুরে 10 ডিগ্রি, লালমনিরহাট ও গাইবান্ধায় 10.3 ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। রংপুর আবহাওয়া অফিস জানিয়েছে, বিরাজমান শৈত্যপ্রবাহ আগামীকাল পর্যন্ত অব্যাহত থাকতে পারে। আজ বিকাল 3টা থেকে 4:30 পর্যন্ত সারা দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ 2025 এর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা গ্রহণের জন্য রংপুর মেট্রোপলিটন এলাকায় মোট 21টি কেন্দ্র রয়েছে। পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পাদনের লক্ষ্যে পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত রংপুর মহানগরীর পরীক্ষা কেন্দ্রসমূহের আশপাশ এলাকায় ফটোকপির দোকান বন্ধের পাশাপাশি পরীক্ষা চলাকালীন কেন্দ্রসমূহের 200 গজের মধ্যে দুপুর 12টা থেকে বিকাল 5:30 পর্যন্ত সকল প্রকার জনসমাবেশ, মিছিল, মিটিং, অবৈধ অনুপ্রবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে মেট্রোপলিটন পুলিশ। জনস্বার্থে প্রকাশিত এ সংক্রান্ত গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া গাইবান্ধা জেলাতেও আজ একই সময়ে 43টি পরীক্ষা কেন্দ্রে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে। ডেভিল হান্ট ফেজ 2 অভিযানে রংপুর আওয়ামী লীগ নেতা ইয়াকুব আলী বাবলুকে গ্রেফতার করেছে পুলিশ। জেলা পুলিশের মিডিয়া সেল জানিয়েছে, গতরাত 9টার দিকে জেলার পীরগঞ্জ উপজেলার পাঁচগাছি ইউনিয়নের একতা বাজারে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র, নাশকতামূলক কর্মকাণ্ড সংগঠিত করার পরিকল্পনাকালে তাকে গ্রেফতার করা হয়। রংপুরের কাউনিয়া উপজেলায় বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় চরাঞ্চলে কৃষি উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের স্বাবলম্বী করতে মিষ্টি কুমড়া চাষে প্রণোদনা হিসেবে সার, বীজ ও প্রয়োজনীয় উপকরণ বিতরণ করা হয়েছে। গতকাল উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলার বিভিন্ন চর এলাকার মোট 268 জন কৃষক ও কৃষাণের মাঝে এসব কৃষি উপকরণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া সুলতানা, উপজেলা কৃষি কর্মকর্তা তানিয়া আক্তার ও যুব উন্নয়ন কর্মকর্তা শামসুজ্জামান আজাদ উপস্থিত ছিলেন। খেলার খবর, ফুটবল। তারুণ্যের উৎসব উপলক্ষে বিভাগীয় নগরী রংপুরে গতকাল থেকে আন্তঃকলেজ বিভাগীয় পর্যায়ের ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। শহীদ আবু সাইদ স্টেডিয়ামে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার ও স্থানীয় সরকার বিভাগের পরিচালক মোহাম্মদ আবু জাফর। অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আবু সাইদ এতে সভাপতিত্ব করেন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে বিভাগীয় প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস আয়োজিত এই টুর্নামেন্টের উদ্বোধনী দিনে গতকাল 4টি খেলা
খেলা অনুষ্ঠিত হয়। এদিকে তারুণ্যের উৎসব উপলক্ষে আয়োজিত লালমনিরহাটে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের আদিতমারি সরকারি ডিগ্রি কলেজ চ্যাম্পিয়ন হয়েছে। গতকাল শহরের হোসেন শহীদ সোহরাওয়ার্দী ময়দানে অনুষ্ঠিত ফাইনালে তারা টাই ব্রেকারে 4-3 গোলে কালীগঞ্জ সরকারি করিমউদ্দিন পাবলিক কলেজকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক HM রকিব হায়দার। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের নদী অববাহিকায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশার কারণে ভোর 5টা থেকে পরবর্তী 5 থেকে 7 ঘন্টা দৃষ্টিসীমা 300 মিটার অথবা আরও কম হতে পারে। এসব এলাকার নৌযান সমূহকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে, তবে কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা 2টা 5 মিনিটে।